মাঝে, মাঝে চিন্তা করি এখনকার বাবা-মারা কেন জানি সন্তানকে ছাড়া একদম দূরে থাকতে পারে না। তাহলে আগেকার দিনে বাবা-মারা কিভাবে থাকলো আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মাঝে, মাঝে মনে হয় এই যে বাবা-মা বৃদ্ধ হয়ে যায়, তাদের মনটা একদম বাচ্চা হয়ে যায়। মনে হয় যেন একদম ছোট বাচ্চা। ওরা কিভাবে থাকে বাচ্চাদের থুয়ে, মানে এতটাই মায়া জড়ায় ফেলে, বৃদ্ধকালে যেন বেশি হয়। মনে হয় যেন সন্তানদের কাছাকাছি থাকবে, ভালোবাসবে। দেখতে দেখতে এই বছরটাও শেষ হয়ে গেল, আবার একটা নতুন বছরও চলে আসতেছে, তার সাথে আমরা সবাই একসাথে। এদিকে আমার তোয়াফার দেখেন কি বানায় নিয়ে আসছে তার ভাইয়ের জন্য, মানে সে ভাইয়ের জন্য লেটার বানায় নিয়ে আসছে, এরকম যে কত নিয়ে আসছে, মানে কোথায় কোথায় আমি জমায় রাখছি তার কোনো ঠিক নেই। বের করলে মানে ওগুলো কবে পড়ছে অর্ধেক তো পড়াই হয়নি এরকম। মানে ওর কাজই হচ্ছে এরকম চিঠি বানায় বানায় নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে দিয়ে পড়াবে, ভাইয়ের জন্য সবকিছু লিখবে আর কি। তো যাই হোক, আসলে যে কথা বলতেছিলাম, আমার খুব খারাপ লাগে। মানুষ বলে না বয়স লুকায় রাখে বা বয়স বেড়ে যাচ্ছে, এটা নিয়ে মানুষের খুব না একটা চিন্তা থাকে, কিন্তু আমার মনে হয় বয়সের সাথে সাথে মানুষ তো একটা বছর পেলো, মানুষ তো একটা সময় পেলো আরো দুনিয়াতে বেঁচে থাকার জন্য, তাই না? বয়স লুকায় কি লাভ হবে? আর এর সাথে সাথে সবচেয়ে খারাপ লাগে কোন বিষয়টা জানেন? মানে বাচ্চারা যখন বড় হতে থাকে, তো আমি এটা চিন্তা করি যে আমরাও তো বুড়ো হতে থাকবো। তো বুড়ো হলে কি এই দিনগুলো আর পাবো? মানে এই যে একটা সময় বাচ্চার সাথে খুনসুটি করা, বাচ্চাকে নিয়ে সময় কাটানো, সবকিছু একটা কেমন না, দিন দিন একটা দিন চলে গেল মানে জীবন থেকে একটা সময়, সুন্দর একটা মুহূর্ত চলে গেল। আমার কাছে মনে হয় আমি সবকিছু আটকে রাখি মানে নিজের কাছে, মানে সবকিছু আমি ধরে রাখতে পারতাম। আসলে চাইলে তো আর সবকিছু হয় না, সময়ের তাগিদে সময় তো চলে যাবে, ঘড়ির কাঁটা কারোর জন্য বসে থাকে না, এটাই তো নিয়ম, তাই না? দেখেন, ফ্রিজ পরিষ্কার করতেছিলাম, করতে করতে হঠাৎ করে দেখি আমার একটা কুরবানির মাংস ফ্রিজের একদম নিচে পড়ে আছে। আরে বাবা, এটা খাসির মাংস ছিল, তো ভাবলাম যে যাক ভালো হয়েছে, পাইলাম এই সময়, খুব ভালো হলো। তো রান্না করলাম, আর সাথে একটা টুকলা কিনাও ছিল, তো দুটো মিক্সড করে, এখন যেহেতু বাসাতে অনেক মানুষ, তো বেশি বেশি তো একটু রান্না করতেই হবে, তো এই জন্য আর কি ওইটা দিছিলাম। পরে দেখলাম যে হয় না জায়গায়, পরে আমার একটা বড় দেখে কড়াই নামায়, তার উপরে রান্নাটা করে ফেললাম। উপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আসলে বাবাকে ঘুম পাড়ায় আসতে আসতে আমার হচ্ছে রান্নাটা হয়ে গেছিল। দুপুরবেলা তো বেলা ছোট, রান্না বসালে মানে একদম বেলা চলে আসে, তারপর বাবুরও ঘুম চলে আসে, খুব মিলার তাড়াহুড়া বেঁধে যায়। তো সবার আগে আমার বরের জন্য আমি তুলে রাখতেছি, কারণ ও তো আসবে রাতে, তো রাতে এসে খাবে। আর এটা হচ্ছে দুপুরে যেহেতু রান্না করে ফেলছিলাম, সবার আগে আমার বরের জন্য তুলে রাখি সুন্দর করে, তারপর সবাইকে খেতে দেবো। আমার যে একটা অভ্যাস আর কি, আমি তার জন্য আগে না তুলে কাউকে কিছু খাইতে দিতে পারি না। আর কিছু তো মানুষ তো থাকে সব খাই বরের জন্য কড়াইতে একটু রেখে দেয়। আসলে ওই বউরাই ভালো হয় জানেন, ওই বউরাই খুব লক্ষ্মী বউ হয়, আর আমরা হচ্ছে সবচেয়ে দুষ্টু বউ। তো যাই হোক, এই যে আমরা একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে সে বিশাল কাহিনী আর বললাম না। মানে ছেলে যার কত গাড়ি লাগবে আমি নিজেও যাই না, গাড়ির বায়না করতে করতে পরে এখানে নিয়ে চলে আসলাম। আবার সে গাড়ি কিনবে, আবার সে জিত লাগে তার বাবার সাথে একটু ঘুরতে বেরোছে চিপস কিনতে, কিন্তু সে গাড়ি দেখে কিনবেই। পরে যাই হোক, বাসায় ঠান্ডা করে তো নিয়ে আসলাম। কেমন লাগলো সব অবশ্যই বলছো, ভালো থেকে, আল্লাহ হাফেজ।